কবে মাঠে ফিরতে পারবেন নেইমার জানিয়ে দিল আল হিলাল কোচ জেসুস। দেখুন বিস্তারিত। চোট নিয়ে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। একই কারণে মৌসুমের বেশিরভাগ ম্যাচ দর্শক হয়ে থাকতে হয়েছে তাকে। পুরো মৌসুমে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র 5 ম্যাচ, যেখানে সৌদি প্রো লিগের ম্যাচ ছিল মাত্র 3টি। এটুকুতেই অবশ্য লিগ শিরোপা জয়ীদের তালিকায় উঠেছে তার নাম। তবে শিরোপা জয়ের চেয়ে নেইমার কবে মাঠে ফিরবেন তা নিয়েই ভক্ত সমর্থকদের যত কৌতূহল। এর মধ্যে জুন জুলাইয়ে আয়োজিত কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন নেইমার। তাকে ছাড়াই কোপার স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলিয়ান কোচ দরিবাল জুনিয়র। এখন আগস্ট থেকে মাঠে গড়াতে যাওয়া সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুতেও নেইমারকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি নেইমারের মাঠে ফেরা নিয়ে কথা বলেছে আল হিলাল কোচ হোর্হে জেসুস। সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস বলেছেন, আমি যতদূর জানি নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে তা হচ্ছে 10 থেকে 11 মাস। আমরা যদি গাণিতিকভাবে হিসাব করি তাহলে প্রাক মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর নেইমার চিকিৎসকের ছুরিকাছির নিচে যান নভেম্বরে। এরপর ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার কোপা আমেরিকায় নেইমারের খেলার সম্ভাবনা নাকচ করে দেন। এরপর সততা পাওয়া যায় দরিবালের ঘোষিত স্কোয়াডেও। এর মতো গত ফেব্রুয়ারিতে আল হিলালে যোগ দিয়ে ফিটনেস ফ্রিতে কাজ চালিয়ে যাচ্ছেন নেইমার। শেষ পর্যন্ত সুস্থ হয়ে নেইমার কবে মাঠে ফিরতে পারেন সেটি দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। পিএসজি থেকে গত বছর আগস্টে 2 বছরের চুক্তিতে আল হিলালে নাম লেখান নেইমার। চোটে পড়ার আগে ক্লাবটির হয়ে মাত্র 5টি ম্যাচ খেলেছেন 32 বছর বয়সী এই ফুটবলার। তাকে ছাড়াই 34 ম্যাচ অপরাজিত থেকে সৌদি প্রো লিগের শিরোপা জিতেছে আল হিলাল। এখন এটাই দেখার বিষয় কবে মাঠে ফিরতে পারেন নেইমার এবং কবে তার পায়ের জাদুতে মাতিয়ে তুলবে পুরো ফুটবল বিশ্বকে, সেটাই দেখার অপেক্ষা।